পরিবর্তনের ছোঁয়া অটো ইউনিয়নে। রাসবিহারী, কসবা, রুবি রাতারাতি ঝান্ডা পাল্টে আজ থেকে বিজেপি। একইভাবে ভোল পাল্টালো তারাতলা অটো স্ট্যান্ড থেকে রাসবিহারী, বেহালা, ঠাকুরপুকুর এবং সন্তোষপুর যাওয়ার সমস্ত অটো ইউনিয়ন। রাত থেকে মা বোনেদের রক্ষা পেয়েছে, মা বোনেরা, আমাদের হিন্দু সমাজ জেগে উঠেছে। ঠিক ঠিক। একটু বিস্তারিতভাবে জানবো অভিযান সূত্র থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, প্রথমে একটা ছবি দেখাই। কলকাতা শহরে এতদিন পর্যন্ত চেনা ছবি আজ সকাল থেকে উধাও, বলা ভালো রাতারাতি উধাও। দেখো এই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যতগুলি অটো আমরা দেখতে পাচ্ছি বিজন সেতু দিয়ে পাস করছে, এর মধ্যে গড়িয়াহাট, রাসবিহারী থেকে রুবিগামী অটো, এই সমস্ত অটোর গায়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির ফ্ল্যাগ লেগে গিয়েছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিজন সেতুর ঠিক মুখে, যেখান থেকে একদিকে গড়িয়াহাটের দিকে এবং একদিকে রুবির দিকে সব মিলিয়ে 250-500 অটো যায়। এই অটো ইউনিয়ন আজ নিজেদের মতো করে মঞ্চ তৈরি করে ফেলেছে এবং আমরা একদম সরাসরি বিজেপি নেতাকে পাচ্ছি। এই যে পরিবর্তনের হাওয়া কালকে বাংলা দেখেছে, আর আজকে কলকাতা শহরে আমরা নতুন ছবি দেখছি, অটোতে পরিবর্তনের হাওয়া। কি বলবেন? মানুষ যেটা চেয়েছিল সেটাই হয়েছে। ব্যক্তিগতভাবে কসবার থেকে হয়তো আমি হেরেছি কিছু। ব্যবধান কত ছিল? আমার ব্যবধান ছিল 20 মতো, যেটা বামপন্থী হিন্দুরা সেটাকে শেষ করলো। এই হিন্দুত্বর জয়গানে বাধা। তারপর যখন আপনি এই চারিদিকে গেরুয়া দেখছেন, পেছনে গেরুয়া, সামনে গেরুয়া, তখন তো নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার যে ব্যক্তিগত হার, এই যে যন্ত্রণা, এটা নিশ্চয়ই অনেকটা কেটে যায়। কোনো যন্ত্রণা নেই, কারণ আমাদেরকে শেখানো হয় ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এবং তার থেকেও বড় অটো আমরা দেখাতে চাইবো এই মুহূর্তে সেই ছবি, প্রত্যেকটা অটো। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে অটো ইউনিয়নের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে বিজেপির মঞ্চ তৈরি করে সেখানে এই মুহূর্তে জয় শ্রীরাম ধ্বনি এবং এই রুট দিয়ে চলা, এবং কলকাতার আরও নানা রুট আমরা পেয়েছি, তারাতলা, ঠাকুরপুকুর, বেহালা 14 নম্বর থেকে শুরু করে টালিগঞ্জ, এই প্রত্যেকটা রুটের অটো এই মুহূর্তে আজ সকাল থেকে একেবারে রাতারাতি ঝান্ডা বদল করে হয়ে গেছে গেরুয়া। এবং যে পরিবর্তন গতকাল দেখেছে বাংলা, সেই পরিবর্তনের আজ একটা বড় সড়ো ছোঁয়া বা ছবি আমরা দেখতে পাচ্ছি শহরের বুকে চলা এই অজস্র অটোরিকশা। অয়ন, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। 24 ঘন্টাও কাটলো না, রাতারাতি ভোল বদল গোটা বাংলা জুড়ে, অটোতেও পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে। নিঃসন্দেহে আমি আগে ছবিটা আরেকবার ভালো করে দেখাই। আমার ক্যামেরা বন্ধু দীপকে বলবো, দেখো এই রুটে যতগুলো অটো দাঁড়িয়ে রয়েছে, আমি একদম লাইন ধরে যদি ক্যামেরা নিয়ে হাঁটতে হাঁটতে যাই, তাহলে আমি দেখবো একদিকে তো রাস্তার দুপাশে বিজেপির পতাকা আছেই, তার পাশাপাশি সমস্ত অটো চালক তারা তাদের অটোয় এই মুহূর্তে বিজেপির পতাকা বেঁধে নিচ্ছেন। এবং আশপাশ দিয়ে আবারও বলছি, যত অটো পাস করছে প্রত্যেকটা অটো, সিংহভাগ প্রায় 90% অটো, এই প্রত্যেকটা অটোয় কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা INTTUCর যে ঝান্ডা ছিল, এই ঝান্ডা খুলে বিজেপির এই ঝান্ডাই লাগানো হয়েছে। নিঃসন্দেহে পরিবর্তন গতকাল হয়ে গেছে, রাজ্য একেবারে গেরুয়া ঝড় দেখেছে এবং সেই ঝড়ের একটা প্রভাব বা আফটার ওয়ার্ক, এটা কিন্তু এই মুহূর্তে আমরা কলকাতা শহরের বুকে প্রত্যেক দিনের গণপরিবহনের যে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এখন বাঙালির জীবনে, সেই অটো রিকশার গায়েও দেখতে পাচ্ছি। একেবারে অয়ন, আমরা এই রুটে দেখতে পেতাম সর্বক্ষণ যে তৃণমূলের পতাকা থাকতো, তৃণমূলের ঝান্ডা থাকতো, এবং রাতারাতি যে ছবি দেখা গেল পদ্মের পতাকা, অর্থাৎ বিজেপির পতাকা। তাহলে যারা তৃণমূলে ছিলেন তারাও রাতারাতি বিজেপিতে যোগদান। নিঃসন্দেহে তাই, নাহলে হঠাৎ করে এই সমস্ত অটো, আমি একটু কথা বলি বরঞ্চ। আচ্ছা, INTTUCর পতাকাটা খুললেন কখন? আমরা চেঞ্জ করেছি, আমাদের ভালো লেগেছে। কটার সময় খুললেন পতাকাটা আমাদের মানে কালকেই খুললেন না সকালে খুললেন? আমার পতাকা আজকেই লাগানো হয়েছে। আপনার INTTUCর পতাকাটা খুলে ফেললেন কি কাল রাতেই না আজ সকালে? সকালে। আজ সকালে সবাই বলছেন, দেখো আজ সকালে খুলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।